হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা সকালের জলখাবারে বা রাতের ডিনারে এমনকি স্কুল কলেজ অফিসের টিফিনও ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। কীভাবে বানাবেন চলুন দেখে নিই। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছোট এক বাটি আটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জোয়ান, দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো কয়েক দানা চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ তেল। এখানে আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, তবে তেলটা দিলে টিফিনটা কিন্তু বেশ নরম হয়। এবার হাত দিয়ে কিন্তু এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে জল। জল দিয়ে একটু নরম মতো মেখে নিতে হবে এইভাবে, তবে খুব বেশি নরম নয়। আমি রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিট। অন্যদিকে পুর তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবার হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু। আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেট করা গাজর। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ভেজিটেবলসগুলো মিশিয়ে নিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর লো আছে এটা আমি 2 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এতে করে কিন্তু এগুলো বেশ নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে আলু আর গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এগুলো একটু সাইডে করে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি। দিয়ে দেবো 1 চিমটি নুন। এবার ডিমের একটু ভুজিয়া তৈরি করে নিতে হবে। ভুজিয়া তৈরি করে নেওয়ার পর এবার সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরও 1 মিনিট আমি একটু এইভাবে ভেজে নেব। 1 মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু চটপটা করার জন্য 1 থেকে 2 চামচ মতো টমেটো কেচাপ। এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাও মিশিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর টিফিনের পুর এবার এটা নামিয়ে একটা ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে এবার ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। এদিকে একটা লেচি নিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে নেবো হাত দিয়ে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো তিল, এতে করে দেখতেও বেশ ভালো লাগবে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এই রুটির গায়ে মানে এইভাবে একটু হালকা হাতে চেপে দিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো আটা। লেচিটা 2 সাইডে আটাটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার হালকা হাতে আমি এটা বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় বেলা যাবে না, ছোট্ট করে একটু বেলে নিতে হবে। চারিদিকটা কিন্তু একটু পাতলা হবে আর মাঝখানের দিকটা কিন্তু একটু মোটা হবে, সেরকমভাবে বেলে নিতে হবে। দেখুন এইভাবে বেলে নিয়েছি। লুচির মতন বেলে নেওয়ার পর এবার যে পুরটা, এদিকে পুরটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ পুর নিয়ে
মাঝখানে দিয়ে দিলাম। একদম মাঝখান বরাবর দিয়ে এবার কিন্তু এই যে ঠিক এইভাবে এই চারিদিকটা ধরে ঠিক এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। যেইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন কীভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে যদি এটা মুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর পুরটা বেরিয়ে আসবে না বেলার পরেও। দেখুন এইভাবে এবার মুড়ে নেব। মুড়ে নিয়ে কিন্তু এটা আঙুল দিয়ে চেপে দিতে হবে। এবার হাত দিয়ে এরকম হালকা হাতে এরকম চেপে চেপে দেবো আমি। চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এটা কিন্তু আর বেলার কোনো দরকার নেই। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু তিনটেই তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখুন। এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা কিন্তু গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এবার এগুলো দিয়ে দিতে হবে। এবার লো টু মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নেব আমি। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড রাখার পর দেখবেন হালকা একটু এরকম কালার চলে আসবে, তখন এটা কিন্তু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে কিন্তু এটা কিন্তু ভেজে নেব। দেখুন এক পাশ উল্টে দেওয়ার পর কিন্তু আরেক পাশটা কিন্তু বেশ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে এটা কিন্তু এখানে বাটার বা ঘিও দিতে পারেন। লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখার পর এবারে কিন্তু এটা উল্টে দিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু রুটিটা একটু মোটা তৈরি করা হয়েছে একটু সময় লাগবে ভাজতে, নাহলে কিন্তু সাইডে কাঁচা থেকে যাবে। এবার দুদিকটা ঠিক এরকমভাবে তেল লাগিয়ে নিতে হবে। দেখুন এমনি কিন্তু ফুলে উঠছে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজবেন কিন্তু, না হলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বা খুব সুন্দর তৈরি হয়েছে। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা গরম গরম খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে।